বিজেপি প্রার্থীর মুখে ব্লেড, আগুনের ছ্যাঁকা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের, পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক বচসা, পুলিশকে সামনে রেখে আইন হাতে তুলে নেওয়ার হুমকি বিজেপি নেতা অজিতাভ মাইতির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আমডাঙ্গার আদাহাটা পঞ্চায়েতের জয়পুল শিরিসিন্নি এলাকায়। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ, পুরো ঘটনার তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। আপনারা দেখবেন আমি দেখবো, আমাদেরকে ডেকেছো কেন? আমাদেরকে জানিয়েছো কেন? আমাদেরকে জানিয়েছো কেন? আমাদেরকে জানিয়েছো কেন? একটাই কারণ, কাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের প্রার্থীর উপরে ব্লেড মেরেছে, প্রার্থীর মুখের উপরে ব্লেড মেরেছে এবং বিড়ির ছাকা দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং আমাদের এই রোডের উপরে যত ফ্লেক্স ব্যানার ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। দিনের বেলা ওদের বেরোনোর ক্ষমতা নেই, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীকে মদ গাঁজা খাইয়ে এগুলো করাচ্ছে। শাসক দল তৃণমূল, একদম সরাসরি আমি অভিযোগ করছি তৃণমূলের বিরুদ্ধে। এগুলো আমাদের ছেলেমেয়েরা যারা বসে থাকে রাত্রিবেলা, তারা অলরেডি হুমকি, এই তোরা এখানে বসে আছিস কেন, কি জন্য বসে আছিস, মদ খেয়ে এসে হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি, যদি ইমিডিয়েট ব্যবস্থা না নেয় আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিতে বাধ্য হব। বিজেপি প্রার্থীর উপরে ব্লেড মারা হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুষ্ঠু বিচার, মানে প্রশাসনের মতো ব্যবস্থা ইমিডিয়েট নিক, না হলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি করতে চাইছি না, আমরা চাইছি শান্তিপূর্ণ ইলেকশন, একদম সুষ্ঠুভাবে ইলেকশন চাইছি। কিন্তু প্রশাসন যদি এর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন না নেয় তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে বাধ্য হব। আরও একটা সব থেকে বড় ব্যাপার, তৃণমূল ভয় পেয়ে গেছে, হারের ভয় পেয়ে গেছে, এই কারণে এগুলো করছে। হারের আতঙ্কে এগুলো রাতের অন্ধকারে ঘুমাতে পারছে না, ঘুম থেকে উঠে এসে এসবগুলো করছে। আমরা এর একদম সঠিক বিচার চাইছি, প্রশাসনিকভাবে বিচার চাইছি। এর বিচার না হলে আমরা আমাদের মতো ভাবনা চিন্তা করতে হবে আমরা কিভাবে বিচার করবো। আমার নাম অজিতাভ মাইতি, আমডাঙ্গা মন্ডলের সাধারণ সম্পাদক। দেখেন, দলটার নাম হলো বিজেপি। ওদের খালি কুৎসা, ওদের উন্নয়নের কোনো মানে আলোচনা ওদের মুখে নেই। ওরা তৃণমূলের নামে সমস্ত দোষ চাপাচ্ছে। যারা বিজেপি করছে আমরা তো দেখছি, সব মদ মাথালে সব বিজেপি করছে। আর এদের কাজটাই হচ্ছে মদ খাবে, নেশা করবে, করে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে ফেলার পেস্টন ছিঁড়েছে, যে কালি টালিগুলো লাগিয়েছে ওরা নিজেরাই করে তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে। এটাই ওদের কালচার, এটাই ওদের কাজ। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব শুনেন, তৃণমূল কংগ্রেস, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করি। আমরা মানুষের কটু কথা, আমরা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি, তাকে বোঝাচ্ছি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কিনা, তাদেরকে বলছি স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছে কিনা। আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি। আর ওরা করছে কি, মানুষে বিভেদ করে, মানুষের দ্বন্দ্ব লাগিয়ে ওরা ভোট কালেকশন করছে, কোথাও নিজেদের ফ্ল্যাগ পেস্টন ছিঁড়ে দিচ্ছে, দিয়ে তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে। এটা কিন্তু তৃণমূল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলি। আমরা নিজেদের ফ্ল্যাগ পেস্টন নিয়ে ব্যস্ত, আমরা পরের ফ্ল্যাগ পেস্টন নিয়ে আমরা ওইসব করি না। এই অভিযোগ ভিত্তিহীন, এর কোনো মানে ওদের শোনেন, আমাদের ওদের সম্পূর্ণ ওদের যে একটা চক্রান্ত, ওদের নিজেদের মধ্যে অশান্তি, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের গায়ে একটা তকমা লাগানোর চেষ্টা করছে। দ্বন্দ্ব, এটা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। শোনেন, বিজেপি জানে যে আমডাঙ্গার মাটি ওদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে,
তার জন্যে এই তৃণমূলের নামে বদনাম করে একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আমার নাম মোস্তাক আহমেদ মন্ডল, আইনটিটিউর সভাপতি, আমডাঙ্গা ব্লক। ফ্লেক্সের উপর ফ্লেক মারা হলো কেন? তৃণমূল তুমি জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় জয় শ্রীরাম। বলতে আমরা ফ্লেক্স গুলো লাগানো হয়েছিল, ঠিক আছে। এই ফ্লেক্স গুলো লাগানোতে এখন দেখেছি ফ্লেক্সের যে প্রার্থী আছে বিজেপির প্রার্থী, তার প্রার্থীর মুখে ব্লেড মারা, বিড়ির ছাকা দিয়া, ঠিক আছে, এই সমস্ত করছে রাতের অন্ধকারে, ঠিক আছে। এরা সাহস পায় না দিনের বেলা এসে কিছু করার, রাত্রিবেলা লুকিয়ে চুরিয়ে আসে, ঠিক আছে, এসে এই সমস্ত কাজ করে, মদ মাতলে সব তিন, ঠিক আছে। ওদের তো কালচার নেই, এরা সরাসরি অভিযোগ একদম তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে ওরা এই সমস্ত কাজগুলো লিপ্ত আছে, ঠিক আছে। ওরা বুঝে নিয়েছে যে এখানকার জনগণ, জয়পুর সিরাশিনীর জনগণ ওদের সঙ্গে আর নেই, ওদের পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্য ওরা এখন এই সমস্ত করছে। আমরা এখন চাইছি যে যারা এই সমস্ত করেছে তাদের মানে ধরা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমাদের একটাই উদ্দেশ্য, ঠিক আছে, আমাদের সবারই একটা উদ্দেশ্য যে যারা এই সমস্ত এই অপকার্যের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধরা হোক এবং আইনগত তাদেরকে যথাযথ শাস্তি দেখ, ব্যাস এটাই হচ্ছে আমার নাম তন্ময়, কোন দায়িত্ব? আমি আছি শক্তি কেন্দ্রের প্রমুখ। পুরো নাম বলুন।